আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে সকাল সকাল মেয়ের স্কুলে চলে আসলাম। আর আজকে ছিল 16ই ডিসেম্বর। এটা 16ই ডিসেম্বরের একটা ভিডিও ছিল। আজকে ওদের স্কুলে ড্রয়িং প্রতিযোগিতা ছিল। যদিও আমার মেয়ে ড্রয়িংয়ে এত ভালো ছাত্রী না, তারপরও ও নিজেই নাম দিয়ে আসছিল ওনাকে যাবে। তারপরে মেয়েকে নিয়ে চলে গেলাম স্কুলে। আর এই যে আমার বাচ্চা ঘুমিয়ে গেছে। ওদেরকে নিয়েই আমার ব্যস্ততম দিন কাটে। এই হচ্ছে অবস্থা। আর এখানে সব গার্ডিয়ানরা বসা ছিল। আর এই যে উকি ঝুঁকি মেরে দেখতেছিলাম বাচ্চারা কি করে। আর আমার মেয়েটা এত দূরে বসছে যে ও আমার কাছেও না, অনেক দূরে বসছে যাতে আমি কিছু না বলতে পারি। এই আফিয়া আম্মাজানের অবস্থা দেখে, সে একদম করতে করতে সামনে চলে আসছে। আর আমার মেয়ে তো একদম বারবার ব্রাশ দিয়ে শুধু ডলাডলি করতেছে, এই এলে তার অবস্থা। আর একজনকে দিয়ে এই ভিডিওটা করাইছিলাম, মান্নার একটা বড় আপুকে দিয়ে। মান্নার খুব পছন্দ তার বড় আপুটাকে। আর এই যে বাচ্চারা ড্রয়িং করতেছে মনের খুশিতে। মান্নাদের ছিল জাতীয় পতাকা আর কাঁঠাল আকারি, আর ওদের ছিল সম্ভবত দৃশ্য, এক একজন এক একটা ছিল। আর এদিকে মারা শুধু প্যারা নিচ্ছিল যে ভালোভাবে কর, ভালোভাবে কর। যদিও আমি মান্নাকে ওইভাবেই করি নাই, কারণ মান্না আসলে ড্রয়িং এত ভালোই না, যা পারে মোটামুটি এরকম। আর আমার স্কুলে যাওয়াও হয় না, কারণ মান্না ছোট, বাবু ছোট, এই জন্য মান্না একা একাই স্কুলে যায় ওর বাবার সাথে, আবার ম্যাডামদের সাথে চলে আসে। আর এই যে ছাড়েরা ঘুরতেছিল, দেখতেছিল কোন বাচ্চা কেমন করে। আর এই যে আমার মেয়েটা, ওদের করা শেষ। এখন আমরা চলে যাব বাসায়, ওর খাতা জমা দেওয়া হলে। আজকে ওদের ছিল কাঁঠাল আর জাতীয় পতাকা। এই যে মাশাআল্লাহ আমার মেয়েটা খারাপ করে নাই, ভালোই করেছে। আর এই যে সব গুছিয়ে নিচ্ছিল। যদিও মান্না একটু চঞ্চল বেশি, তার স্থিরতা খুবই কম, স্থির হয়ে কোথাও বসতে পারে না। এই যে এদিক সেদিক এগুলো করতেছিল। আর এটা ছিল আর একদিনের একটা ভিডিও। মেয়ে বড় হলে মায়ের কষ্ট কমে যায়, আসলেই সত্য। আমি মা হয়েছি। এই যে আমার মেয়ে আমাকে সাহায্য করতেছে, ওর বাবা বাজার নিয়ে আসছিল আর ও সব গুছিয়ে নিচ্ছিল, কারণ আমি এবার বাবুকে খাওয়াবো এই জন্য। আর এটা ছিল আর একদিনের একটা ভিডিও। আমি অল্প অল্প করে নিয়ে রাখি যাতে একটু করে একটা ভিডিও আপলোড করা যায়। সবসময় আমি ভিডিও করতে পারি না। এটা ছিল অনেক দিন আগে, ওর বাবা ওর জন্য জলপাই আনছিল। ও অনেক আচার পছন্দ করে। গত বছর আমি একটু আচার দিতে পারি নাই, অসুস্থ ছিলাম। আর এটা আমি সব রেডি করে ফ্রিজে রাখছিলাম অনেক দিন, তারপরে গিয়ে একদিন বানাই। আর এই চিংড়ি মাছটা বোনা করছে আমার বোন, ওদের বাসায় আমাদের দাওয়াত ছিল। তারপর আমি বলি সব কিছু নিয়ে আমাদের বাসায় চলে আয়, এখানে বসেই রান্না করব, কারণ বাবুকে নিয়ে গেলে বাবুর ঠান্ডা লাগবে, আজকে আবহাওয়া খারাপ। আর তালই আসছিল, এই জন্য মূলত আমাদেরও দাওয়াত দিয়েছিল। এই যে ও শুধু চিংড়ি মাছটাই বোনা করছে, আমি রোস্ট করছি, তারপর গরুর মাংস রান্না করছি, হাঁসের মাংস করছি, পোলাও করছি। মানে ও শুধু এই একটা আইটেম রান্না করছিল, আর এইগুলো আমি রান্না করছি। আমারই রান্না করতে হইতো ওদের বাসায় গেলেও, এই জন্য আমি বলছি আমাদের বাসায় নিয়ে এখানে বসেই রান্না করি। এই যে পোলাও রান্না করছি। আর স্বামী গরুর মাংস নিয়ে আসছে, তারপরে তার মা ওই গ্রাম থেকে হাঁস পাঠিয়েছিল, এটা রেখে দেওয়া হয়েছিল, এটাকে রান্না করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।